তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করেছে। এই সমাজকে মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয়, কোরআনের পাখি আমাদের নয়নের মনে আল্লামা সাইদি হুজুরকে তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল। শুধু সেখানেই নয়, ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল, সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল। আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছে। এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে আমরা খুঁজে পাইনি। এই 7 জন ভাই কোথায় আছেন, কেমন আছেন, সে বিষয়গুলো আমরা জানি না। আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি, তখন আমরা নিশ্চুপভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া আমাদের কিছু বলার থাকে না। গত কয়েকদিন আগে আল মুকাদ্দাস ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তার মা আমাকে বলতেন, বাবা অনেক আয়নাঘর তো আবিষ্কৃত হয়েছে, অনেকে তো ফিরে আসছে, তা আমার আল মুকাদ্দাস কি ফিরে আসবে? তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ করা হয়েছিল। এবং বাংলাদেশের প্রতিটি ভূমৃত যারা ফিরে আসেন, সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে। আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে গুম করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। এখনো পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপড়ে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছ, কিন্তু তার চোখটাও কি উপড়ে ফেলা দরকার ছিল? এ ছিল বাংলাদেশের চিত্র। এইভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে। জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের জীবন দিব। আমরা একজন নয়, শত শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক জীবন দিব, কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এভাবে রক্তর বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি, আমাদের শাহাদাতের পথ মারিয়ে আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা, গুম, খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না। হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না। যদি করে থাকেন, তাহলে হাসিনার যে পরিণতি, তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এবং সেদিন আপনারা প্রজন্মকে দায় দিবেন না। যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন, তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে, সবচেয়ে বড় বুমেরাং সিদ্ধান্ত হবে। আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে, একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে, যেমন বাংলাদেশ দেখতে চায়, যেমন রাজনীতি দেখতে চায়, আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে, প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ 2টি দাবি জানাতে চাই। যেহেতু জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যদিও এর মধ্যে অনেক ধীরগতি হচ্ছে কাজগুলো, বিচারগুলো, কিন্তু আমরা প্রত্যাশা করি ট্রাইব্যুনালে যারা দায়িত্ব পালন করছেন তারা সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের সাথে প্রফেশনাল জায়গাকে ঠিক রেখে এই বিচারকে সঠিকভাবে তারা অগ্রসর করবেন, সম্পন্ন করবেন। পাশাপাশি যেহেতু 28 অক্টোবরের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল, পাটাতন তৈরি হয়েছিল, এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে প্রত্যেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এজন্য এই হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল, এটার যদিও মামলা হয়েছিল, চার্জশিট হয়েছিল, কিন্তু হাসিনার ক্ষমতায় এসে এই সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল। তো আমরা দাবি করছি যে এই মামলা ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে।